আজকে আপনাদের সাথে খুব অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। চলুন কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, চান্দা মাছ নিয়েছি, ছোট ছোট গুঁড়া চান্দা, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর মশারির ডাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এবার আমি চান্দা মাছ আর মশারির ডাল বেটে নেব। প্রথমে চান্দা মাছগুলো বেটে নেব। অসাধারণ একটা রেসিপি বানাবো। চলুন কিভাবে বানাই আপনাদেরকে দেখাবো। এই যে চান্দা মাছগুলো আমি সুন্দর করে একদম ভালো মতো বেটে নিয়েছি। এবার আমার মশারির ডালগুলো বেটে নিচ্ছি। মশারির ডালগুলো বেটে সুন্দর করে দোনোটা আমি মিক্স করে নেব। এই যে এভাবে মিক্স করে ফেলবো। মিক্স করে এবার আস্তে আস্তে আমি আরও কিছু মশলা আছে এগুলা মিক্স করব। প্রথমে আমি এগুলা মিক্স করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা রসুন বাটা নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মাখবো। লবণ দিলাম, আর জিরা ধনিয়ার গুঁড়া দিব, হলুদ দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে ভালো মতো মাখবো, একদম ভালো মতো মেখে নেব। এভাবে ভালো মতো মেখে এর কাবাবের শেপ দেব। আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন, আমি দেই নাই। এই যে এভাবে একটা একটা করে সবগুলা কাবাব আমি বানিয়ে নেব। এটা খেতে যে কি অসাধারণ লাগে গরম গরম ভাত দিয়ে বা এমনি সস দিয়ে, খুব মজা হয়। আপনারা বাড়িতে আমার রেসিপিটা যদি ভালো লাগে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখুন উপরের সাইডটা একদম মুসমুসে, ভিতরটা একদম নরম সফট, খেতে খুব অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।